أعوذ بالله من الشيطان الرجيم يريد الله আরাদা ইউরিদু আল ইরাদাতু মানে হলো কি বলছিলাম ইচ্ছে করা চাওয়া কামনা করা ইউরিদু মানে কি না না আরাদা ইউরিদু আল ইরাদাতু বাবি ফাল থেকে আল ইরাদাতু বাবি ফাল ঠিক আছে ইউরিদ মানে তিনি ইচ্ছে করেন আল্লাহ হলেন ফাইল তাহলে আল্লাহ চান আর কি আল্লাহ চান লিয়ুবাইয়িনা বায়ানা ইউবাইয়িনু আত-তাবিয়ুন মানে হচ্ছে স্পষ্ট করা লিয়ুবাইয়িনা মানে স্পষ্ট করতে লাকুম মানে তোমাদের জন্য আল্লাহ তোমাদের জন্য স্পষ্ট করতে চান মানে আল্লাহ করেই তো দিলেন এতগুলি কথা আল্লাহ বললেন আপনারা সব বুঝেন নাই আরো কিছু কথা এখানে বলতে হবে আরো পাঠ আছে এখানে ঠিক আছে বুঝছেন তো মানে যতটুকু বুঝছেন আর কি এতটুকু তো বুঝছেন যে মানে বিয়ে তালাক কাকে বিয়ে করা যাবে কাকে বিয়ে করা যাবে না বিস্তারিত আলোচনা আল্লাহ করলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বোঝার জন্য তো একটু প্রস্তুতি লাগে না জ্ঞানের সেই প্রস্তুতির কমতির কারণে আমরা হয়তো কিছু বুঝছি কিছু বুঝি নাই কিন্তু মহান আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম আল্লাহ তোমাদের জন্য স্পষ্ট করতে চান ওয়ায়াহদিয়াকুম এবং তোমাদেরকে পথ দেখাতে চান সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম সুনান কি সুনান অর্থ কি বলছিলাম সুন্নাতুনের জমা সুন্নাত মানে রীতিনীতি পদ্ধতি বুঝছেন জমা হলো সুনান মনে রাখেন সুন্নাহ আছে না সুন্নাহ এটা সুন্নাহ ওটা সুন্নাহ জমা হলো সুনান তাহলে বলেন সুন্নাতুন সুনান কত কি সুন্নাহ রীতিনীতি পদ্ধতি তাহলে সুনান মানে রীতিনীতি আল্লাযীনা মানে যাদের মিন ক্বাবলিকুম মানে তোমাদের পূর্বে ছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের রীতিনীতি হিসাবে এটাই আমি নাযিল করেছিলাম দিয়েছিলাম তাদেরকে বুঝছেন ওইটা তোমাদেরকেও কিছু পরিবর্তিত করে তোমাদেরকে দেওয়া হয়েছে ওয়ায়াতুবু আলাইকুম বুটান দেয়া না ওয়ায়াতুবু আলাইকুম তাহলে তাবা ইয়াতুবু এটা ইয়াতুবুই ছিল ইয়াতুবা হলো গ্রামাটিক্যাল কারণে হয়েছে তাবা ইয়াতুবু মানে হলো তাওবা করা আর তাবা ইয়াতুবুর পরে যদি আলা আসে সেলা হিসাবে প্রিপজিশন হিসাবে অর্থ হলো তওবা কবুল করা তাহলে ইয়াতুবুর ফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইকুম মানে তোমাদের আল্লাহ বলছেন তিনি তোমাদের তওবা কবুল করতে চান আল্লাহু আলিমুন হাকীম আর আল্লাহ সর্বজ্ঞানী সর্বজ্ঞানী আল্লাহু ইউরিদু এই উপরে আছে ইউরিদুল্লাহু আল্লাহ চান আর এখানে আছে আল্লাহু ইউরিদু আর আল্লাহ চান এখানে হলো ফাইল আগে ফেল পরে এই আয়াতে উপরে আয়াতে দেখেন ফেল আগে ফাইল পরে এগুলি নাহুর পড়া আর কি এগুলি আমরা আলোচনা করবো পরে ইনশাআল্লাহ বুঝছেন তো এগুলি চিন্তা করতে হবে মানে আপনাকে এগুলি শিখতে হবে জানতে হবে আল্লাহু ইউরিদু মানে হলো আল্লাহ চান আল্লাহ চান কি চান আইয়াতুবা আলাইকুম আল্লাহ তোমাদের তাওবা কবুল করতে চান তওবা না তাওবা ওয়া ইউরিদুল্লাযীনা আরাদা ইউরিদু জাবার ইউরিদু মানে তিনি তারা চান আল্লাযীনা মানে যারা তাহলে তারা চান ইয়াত্তাবিউনাশ শাহাওয়াতি ইয়াত্তাবিউনা কোন সিগা বলেন তো তাড়াতাড়ি জমা মুযাক্কার হয় হ্যাঁ মুদারে ঠিক আছে হ্যাঁ ইত্তাবা ইয়াত্তাবিউ মানে অনুসরণ করা তাহলে ইয়াত্তাবিউ মানে তারা অনুসরণ করে আর শাহাওয়াত মানে হলো কুপ্রবৃত্তি যারা প্রবৃত্তি তাড়িত হয়ে চলে তারা চায় কি চায় আনতামিলু মালা ইয়ামিলু মানে হলো ঝুঁকে যাওয়া তামিলুনা ছিল এটা তামিলুনা কোন সিগা তামিলুনা জমা মুযাক্কার হাদির এইখানেও সাইন আছে এইগুলি দেখে চিন্তা হবে এগুলি আমি আপনাদেরকে লিখে দেব বলে দেব ইনশাআল্লাহ তোমরা ঝুঁকে যাও যাতে তোমরা ঝুঁকে যাও মাইলান আযীমা মাইলান মানে ঝুঁকে যাওয়া আর আযীমা মানে ভীষণ ভাবে যাতে তোমরা পথচ্যুত হয়ে যাবে আর কি ভীষণ ভাবে পথচ্যুত হয়ে যাও ইসলাম থেকে সরে যাও কারা চায় এটা ইয়াত্তাবিউনা শাহাওয়াত যারা প্রবৃত্তি তাড়িত হয়ে চলে কুপ্রবৃত্তির অনুসরণ যারা করে এই সমাজের অধিকাংশ মানুষ কুপ্রবৃত্তি তাড়িত হয়ে চলে
কথা বলছেন? এরা চায় তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে, আর আল্লাহ চান তোমাদের তওবা কবুল করতে। এই আয়াতটা ধরেন, শেষের আয়াতটা দেখেন কি চমৎকার, সবই চমৎকার। এটা আমাদের সহজভাবে বুঝে আসবে খুব ভালো করে। দেখ ধরেন, ইউরিদুল্লাহু বলেন অর্থ কি? আল্লাহ চান। আল্লাহ চান, ঠিক আছে? হ্যাঁ, আইয়ুখাফফিফা আনকুম, আইয়ুখাফফিফা আনকুম। খাফফাফা ইউখাফফিফু, আত-তাখফীফ মানে হলো হালকা করা, সহজ করা, বুঝছেন তো? আলাইকুম মানে তোমাদের থেকে, আইয়ুখাফফিফ মানে তিনি হালকা, তোমাদের থেকে হালকা করতে চান, তিনি তোমাদের থেকে হালকা করতে চান, অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য সহজ করতে চান, বুঝছেন তো? এটা সাংঘাতিক কথা না? এটা মহান আল্লাহ না হলে এত খুঁটিয়ে খুঁটিয়ে আল্লাহর জন্য বলা কি দায় লাগছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? মহান আল্লাহ যেটা মানুষের জন্য খুব জরুরি ওইটা আল্লাহ নিজে ওহী হিসাবে নাযিল করছেন, আর যেটা অপেক্ষাকৃত একটু কম জরুরি ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলছেন। যেটা আর একটু কম ওইটা আল্লাহ বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, ওটা আবার গবেষকদের জন্য ছেড়ে দিয়েছেন, গবেষক আলেমদের জন্য, বুঝছেন তো? এই জন্য যেটা অপেক্ষাকৃত কম জরুরি ওইটা নিয়ে এখন ইখতিলাফ, ওইটা জীবনে না করলে হয়তো চলবে, ওইটা নিয়ে হলো ইখতিলাফ। কথা বুঝো নাই? সলাতে দাঁড়াইতেই হবে, এটা ফরজ, কিন্তু সলাতে দাঁড়ায়া আপনি হাতটা কোন পর্যন্ত উঠাইবেন আর কোথায় বাঁধবেন এগুলো নিয়ে হলো ইখতিলাফ। অথচ হাত এক জায়গাতে বাঁধলেই চলবে না, সলাত হয়ে যাবে। উত্তম উত্তমের বিষয় থাকতে পারে, মানে ইখতিলাফ হলো যেগুলি মানুষ গবেষণা করে বের করছে এগুলির মধ্যে, আর যেগুলি মহান আল্লাহ একবার স্পষ্ট অকাট্য দলিল দিয়ে যেগুলি বলে দিয়েছেন এগুলোর মধ্যে কোনো ইখতিলাফ নাই, আছে? তার মহান আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের জন্য কি করতে চান? সহজ করতে চান। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কেন কেন বলছেন আল্লাহ? পরের অংশে কেন বলছেন, কেন সহজ করতে চান? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। কিছু বুঝছেন? বলেন তো কি বুঝছেন? এখানে তোমাদেরকে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা। হ্যাঁ, মাশাআল্লাহ বুঝে বলছেন। হ্যাঁ, আপনারা মোটামুটি এই আয়াতের শব্দও বলছেন এখন। হ্যাঁ, ওয়া এবং খলিকা, এটা কি? মাজহুল ফিল, খলাকা মাজহুল ফিল। খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন, খলিকা মানে কি? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, খলিকা মানে সৃষ্টি করা হয়েছে, আল ইনসান মানে মানুষকে, তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে দাঈফা, দুর্বল করে। যেহেতু দুর্বল করে সৃষ্টি করা হয়েছে সেই হেতু সহজ করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।